আমরা একটা টার্ম শুনে থাকি অনেক সময় যে কম্পিউটার ভিশন সিনড্রোম। তো এটা কি সেই সম্পর্কে আমরা জানবো। কম্পিউটার ভিশন সিনড্রোমে যেটা হয়, চোখ শুষ্ক হয়ে যায়, চোখ অনেক সময় লাল হয়ে যায়, মাঝে মাঝে চোখ ব্যথা করে এবং চোখ ব্যথার সাথে মাথা ব্যথা থাকে। তো এটা আসলে কাদের ক্ষেত্রে হয়? যারা অনেক সময় ধরে কম্পিউটার অথবা যে কোনো স্ক্রিন, মোবাইল যারা বেশি সময় ধরে কাজ করে তাদের এই সমস্যাগুলো হয়। সো এখন আমি ডক্টর জিনাত জাহান রুমা, গ্লোকোমা স্পেশালিস্ট, ভিশন আই হসপিটাল, এই সম্পর্কে কথা বলবো। কম্পিউটার ভিশন সিনড্রোমে যেটা হয় যে শুষ্ক হয়ে যায়, মাথা ব্যথা করে, যেটা আমি আগেই বললাম। এটা থেকে প্রতিকার পাওয়ার জন্য আমরা কি করতে পারি? যখন নর্মাল অবস্থায় থাকি, চোখে 18 বারের মতো ব্লিঙ্ক করে থাকি পার মিনিট, মানে 15 থেকে 18 বার আমরা চোখে পাতা ফেলি, যেটা আমরা বুঝতে পারি না, এমনি এমনি আমরা এটা করে থাকি। কিন্তু যখন আমরা কোনো মনোযোগ দিয়ে কাজ করি, কাছের কাজ করি, যখন কম্পিউটারে দেখি বা মোবাইলে মনোযোগ দিয়ে কিছু করি, তখন আমাদের এই ব্লিঙ্ক রেটটা অনেকটাই কমে যায়। তো সেক্ষেত্রে আমাদের চোখ শুষ্ক হয়ে যায়। এরকম ক্ষেত্রে আমাদের করণীয় কি? আমরা যেটা করতে পারি, যখন আমরা অফিসে যারা ডেস্কে অনেক সময় ধরে কাজ করে, তারা প্রত্যেক আধা ঘন্টা পর পর মাত্র 20 সেকেন্ডের জন্য এরকম চোখটা বন্ধ রাখবে। এতে তার যে ড্রাইনেস যেটা ডেভেলপ করে সেটা থেকে রক্ষা পাওয়া যেতে পারে। এছাড়া আমরা যখন অনেক সময় ধরে কাজ করি, দেখা যায় যে সকালবেলা আমরা কাজ করতে আসলাম, দুপুরের পর থেকে মাথা ব্যথা শুরু হয়ে গেল। যারা অনেক সময় ধরে কম্পিউটারে কাজ করি, ডেস্কে কাজ করে, তখন মনে হয় যে মাথা ব্যথা করছে। যার মাথা ব্যথা করে না তার চোখ ব্যথা করে দুপুরের পর থেকে বিকাল হতে হতে এই সময় ধরে। তো যার চোখও ব্যথা করছে না, তার মানে চোখের আশেপাশেটা একটু কেমন ভার ভার, ভারী ভারী, ভারী ভারী এরকম লাগে। যার এরকমও কিছু হয় না, দেখা যায় যে একদম লাস্টে যে মেজাজটা একটু খিটখিটে হয়ে যায়। এটার কারণ আসলে মেনলি শুধু কাজের প্রেশার তা না, চোখ এটার জন্য একটা ইম্পর্টেন্ট ভূমিকা রাখে, এই মেজাজ খারাপ, চোখ ব্যথা, মাথা ব্যথা এগুলোর পিছনে। তো এইটা আমরা প্রিভেন্ট করার জন্য যেটা করতে পারি, এটা কেন হয় সেটা আগে বলি। আমাদের চোখের যে পাতা, এই পাতায় কয়েকটা মাসেল থাকে, যারা কাছে কাজের সময় কিছু মাসেল কাজ করে, দূরে কাজের সময় কিছু মাসেল কাজ করে। যখন আমরা শুধুমাত্র কাছের কাজটা করছি, দূরে কম তাকাচ্ছি, তখন আমাদের শুধু কাছে কাজ করার মাসেলগুলো, সিলিয়ারি মাসেল বা এগুলো আমাদের কাজ করে, তখন ওই মাসেল এক্সস্টেড হয়ে যায়। একদম একই কাজ সে করছে, একই কাজ করছে, কাছেই তাকাচ্ছে, দূরে তাকাচ্ছে না। তো এটা তার জন্য টায়ার্ড হয়ে যায়। তো তখন আমাদের যেটা করা উচিত, যে একটু বিরতি দিয়ে একটু দূরের দিক তাকাতে পারি। যেমন যদি জানালা থাকে, জানালা দিয়ে আমরা বাইরে আকাশের দিকে, বাইরের দিকে, পরের পাশের বিল্ডিং এর দিকে তাকাতে পারি। যদি জানালা না থাকে, ওইরকম সুবিধা না থাকে রুমের মধ্যে, সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে আমরা একটু ছাদের দিক তাকাতে পারি। 2 ঘন্টা পর পর জাস্ট 1 মিনিটের জন্য একটু ছাদের দিকে তাকালাম কাজ বন্ধ করে। এটা করলে যেটা হয়, ওই যে চোখটা এক্সস্টেড হয় না, চোখের মাসেল গুলোর বা চোখের একটা এক্সারসাইজ হয়। কাছের দূরের 2 রকমই কাজ হচ্ছে, সে তাহলে আর ওই কষ্টটা থেকে সে রিলিফ পাচ্ছে। তো এইভাবে করে এই চোখের ব্যায়াম করে আমরা আমাদের চোখের যত্ন নিতে পারি, এবং যারা ডেস্কে কম্পিউটারে কাজ করি তারা আমরা এভাবে করে ভালো থাকতে পারি। এছাড়াও যেটা করতে হবে সেটা হচ্ছে যে যাদের আদার কোনো সমস্যা নাই, তারা প্রত্যেক 1 বছর পর পর চোখের পাওয়ারের চেক আপ করে নিতে হবে। কারণ চোখের পাওয়ারের সমস্যা থাকলে সেই ক্ষেত্রেও চোখে অনেক ধরনের সমস্যা হতে পারে, চোখ ব্যথা করতে পারে, বা এই যে সমস্যাগুলো বললাম, যদি রিফ্র্যাক্টিভ এরর বা চোখে পাওয়ারের সমস্যা থেকে থাকে, এগুলো আরো বেশি করে হয়। সো আমরা এই চোখের ব্যায়ামগুলো করার সাথে সাথে আমরা নিয়মিত ডাক্তারের কাছে যে চোখের পাওয়ারের জন্য বা অন্যান্য জন্য পরামর্শ নিব। এছাড়াও আমি যে ড্রাইনেসের কথা বলেছিলাম, ড্রাইনেসের জন্য আমরা ডাক্তারের পরামর্শ অনুযায়ী যে কোনো ধরনের একটা আর্টিফিশিয়াল টিয়ার ড্রপ ইউজ করতে পারি। ওই ড্রপটা আমরা যদি ডেস্কের কাছে রাখি এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী যে কয়বার ইউজ করতে বলা হয় সেই কয়বার ইউজ করলে এটা চোখের জন্য খুব ভালো। We restore vision.